জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাউল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট এক মহাসড়কে আগুন জ্বলছে এবং আশেপাশে পাহাড়ের চূড়ায় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এই সময় মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন। কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন। বুধবার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা আরও বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে। এ দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা। এরই মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া ৩টি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শীঘ্রই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১২০টি অগ্নিনির্বাপক এবং উদ্ধারকারী দল কাজ করছে। সামরিক বাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার বাহিনী অভিযানে সহায়তা করছে।